ইসকন এই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, গুন্ডা সংগঠন এবং মারাত্মক দেশের জন্য ক্ষতিকর এই সংগঠন। এই সংগঠনের মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে এই ইসকনের সদস্যরা যেই পরিমাণ দেশের অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে, এই দেশকে অস্থিতিশীল বানিয়ে বহির্বিশ্বে মুসলমান এবং বাংলাদেশের যেই বদনাম করার চেষ্টা করতেছে, আমরা জানিয়ে দিচ্ছি যদি ভালো হয়ে থাকতে পারো থাকবে, না হয় দাদা বাবুদের দেশে চলে যাবে। যেই হিন্দুরা মুসলমানদেরকে জঙ্গি বলে, যেই অমুসলিমরা মুসলমানদেরকে সন্ত্রাস বলে, তাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেই আমাদের নিরপরাধ অনেক আলেম ওলামারা গ্রেফতার হয়েছে। আমরা ইসকনের সদস্যদের মতো কোনো গাড়ি ভাঙচুর করিনি, পুলিশের উপর হামলা করিনি। ইসলামী আইনজীবী আমাদের একজন ভাই সাইফুল ইসলাম আলিফকে গরুর মতো জবাই করেছে। আমাদের আলেম ওলামাদেরকে গ্রেফতারের পরে আমরা মুসলমান শান্তির পরিচয় দিয়েছি, আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি। এর দ্বারা বোঝা গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির ধর্ম ইসলাম ধর্ম। পৃথিবীর সবচেয়ে শান্তি আর ভদ্র মানুষ হলো মুসলমান জাতি। বলেন ঠিক কিনা? হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পুণ্যময় এই সিলেটের আপনাদেরকে আমি জানিয়ে দেই, ইমানি দায়িত্ব হিসেবে কোনো দলীয় কথা নয়, রাজনৈতিক কোনো কথা নয়, ইমানি দায়িত্ব হিসেবে আপনাদেরকে জানিয়ে দেই, এই যে ইসকন হিন্দুরা যেই পরিমাণ অশান্তি এবং যেই পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করে দিয়েছে, আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, আরো ভদ্রতার পরিচয় দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কেননা আমরা ধৈর্যের জাতি, আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি। জোরে বলেন ঠিক কিনা? তবে আমরা এটাও জানিয়ে দেই, যদি ধৈর্য ধারণ করতে করতে আমাদের পিঠ দেয়ালে লেগে যায়, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ঠাঁই নেই। আমরা অনেক সহ্য করেছি, ধৈর্য ধারণ করেছি। আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে গরুর মতো জবাই করেছে। আমি স্পষ্টভাবে আজকের এই সিলেটের পুণ্যময় জমিন থেকে আপনাদেরকে সাক্ষী রেখে জানিয়ে দিয়ে যায়, সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেই হিন্দুরা নৃশংসভাবে হত্যা করেছে, অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। না হয় মুসলমান জেগে উঠলে এই আগুন নিভানো সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। ভাইয়েরা আমার, এবার আবার মনে রাখেন, সাইফুল ইসলাম আলিফ ভাই রক্ত দিয়েছে, এই রক্ত কিন্তু বৃথা যাবে না। মনে আছে আপনাদের সেই জুলাই আগস্টের কথা, আমাদের একজন আবু সাইদ ভাই রক্ত দিয়েছিল, রক্ত কিন্তু বৃথা যায়নি। আবু সাইদের রক্ত জমিনে পড়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আবু সাইদ সহ যারা লড়াই করেছে, আবু সাইদের রক্ত পড়ার কারণে স্বৈরাচার যেমন এই পুণ্যময় জমিন থেকে বিতাড়িত হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে সাইফুল ইসলাম আলিফের রক্ত এই জমিনে পড়েছে। ইসকন বিদায় হবে, ইসকন বিদায় হবে, ইসকন বিদায় হবে। বলেন ঠিক কিনা? মুসলমানদের আমাদের সুস্পষ্ট দাবি এই সরকারের কাছে, সুস্পষ্ট দাবি, দুইটা কাজ আপনি ক্ষমতা অবস্থায় থাকাই করা লাগবে। ঠিক কিনা? এক নাম্বার কাজ হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, অনেকের কাছে আমরা দাবি করেছি, আমাদের দাবি পূর্ণতা হয়নি। মুসলমানের ইমানের দাবি 90% মুসলমানের দেশে কাদিয়ানী বসবাস করবে, বাধা দিব না, তবে অমুসলিম হিসাবে বসবাস করবে। মুসলমান পরিচয় দিয়ে নবীর দুশমনেরা এই জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। দ্বিতীয় নম্বর দাবি, ইসকন এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করেছে, এখানে শুধু ইসকনের সদস্যরাই জড়িত না। খোঁজ নিয়ে দেখেন, এই হিন্দুদের সাথে আমাদের স্বৈরাচারের অনেক এতিম পোলাপানও জড়িত ছিল। জোরে বলেন ঠিক কিনা?
অনেক এতিম পোলাপানোর এই স্বৈরাচারের তারা শরীক ছিল। এবং আমি এটাও দেখেছি চিন্তা ভাবনা করে, সাইফুল ইসলাম আলিফ ভাই তার কিন্তু কাজ ছিল কি জানেন, একজন অমুসলিম মুসলমান হওয়ার পরে সরকারিভাবে এই যে এপিট ওপিট যে কাজগুলো করে, এই কাজগুলো করতো সাইফুল ইসলাম আলিফ ভাই। তার মানে ওদের আগের থেকে ষড়যন্ত্র আর চক্রান্ত। সাইফুল ইসলাম আলিফ ভাইকে ওরা আগের থেকে টার্গেট করে রেখেছে সূক্ষ্ম এবং খুব ঠান্ডা মাথায় সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরা দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিয়েছে। আমরা বলবো ইসকন এবং এর সাথে আরো যারা জড়িত আছে এদেরকে, এবং ওই আদালত প্রান্তরে আদালত চত্বরে যত হিন্দু আইনজীবী ছিল যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে দেখিয়ে দিয়েছে, এদেরকেও শাস্তি দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? এই দেখে শক্তি দান করেছেন কে? আমাদের রবকে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এই দেহে এত সুন্দর দেহ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই দেহে যে আল্লাহ শক্তি দান করেছেন, যে আল্লাহ এই দেহের মধ্যে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, যে আল্লাহ জবানের মতো নিয়ামত দান করেছেন, জবানে কথা বলার নিয়ামত দান করেছেন। ও মুসলমান, আজ থেকে পণ করব, প্রতিজ্ঞা করব, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া এই জবানের শক্তি দিয়ে আর কোনোদিন দলের স্লোগান হবে না, মার্কার স্লোগান হবে না, ব্যক্তির স্লোগান হবে না, একজনের স্লোগান হবে, তিনি কে? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফলগুলো তোমরা সংগ্রহ করে নিবে। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন। নবীজিকে আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা আছি দুনিয়াতে, বাসস্থান হলো আমাদের দুনিয়া, দুনিয়াতে আমরা জান্নাত, জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? সুনানুত তিরমিজির বর্ণনা, নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এক নাম্বার, ওমা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? নবীজি সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলেছিলেন, দুনিয়াতে দুইটা জায়গা, যে দুইটা জায়গাকে যিনি জান্নাতের বাগান বানিয়ে দেন তিনি কে? নবীজি বলেন, এক নাম্বার হলো আল মাসাজিদু, দুনিয়াতে যত আল্লাহর ঘর মসজিদ আছে সবগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই হাদিসের সংখ্যা হলো 3851 নাম্বার। পরবর্তী হাদিসের মধ্যে এসেছে 52 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, হিলাকুদ যিকরি, যেই জায়গার মধ্যে জিকির হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, এই জিকিরের মজলিস যেই জায়গাটা হবে, ওই জায়গাটাকেও জান্নাতের বাগান যিনি বানিয়ে দেন তিনি কে? সাহাবায়ে কেরাম জান্নাতের বাগানের পরিচয় এবার পেয়ে গেলেন। আল্লাহর ঘর মসজিদ হলো জান্নাতের বাগান। দুনিয়াতে যেই জায়গায় জিকির হয়, জিকিরের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এগুলো হলো জান্নাতের বাগান। এবার দ্বিতীয় প্রশ্ন সাহাবায়ে কেরাম নবীজিকে করলেন, ওগো নবীজি, আপনি যে বললেন জান্নাতের বাগানের তাজা পাকা ফল নিতে, ওমার রতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাতের বাগানের তাজা পাকা ফল কি জিনিস? নবীজি বললেন, এই যে তোমরা এখানে বসে যখন বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। অল্প সময় হলেও আমরা জিকির করেছি কার? জোরে বলেন কার? ভালো লেগেছে না খারাপ লেগেছে? নিঃসন্দেহে ভালো লাগবে, কেননা যারা ঈমানদার হবে আল্লাহর জিকিরের দ্বারা তাদের অন্তরে প্রশান্তি আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? বড়ই দুঃখ আর আফসোস আর পরিতাপের সাথে আমি বলি, অনেক যুবক ভাইয়েরা আছে কানে হেডফোন লাগিয়ে রাখে, প্রশ্ন করলে ভাই কি করেন? বলে গান শুনি। কেন? হুজুর মনটা ভালো না, মনের অশান্তি দূর করার জন্য গান শুনি। আছে কিনা?
অনেক মুরব্বী বাবাদেরকে আমি দেখি চাষটলে বসে বসে ঘন্টা কি ঘন্টা টিভি দেখে, আছে কি নাই? যদি প্রশ্ন করা হয়, ও বাবাজি আপনি এখানে বসে বসে কেন টিভি সিনেমা দেখতেছেন? বলে বাবা মনটা ভালো না, মনটা ভালো করতেছি, মনের অশান্তি দূর করতেছি। অনেক যুবক ভাইয়েরা গান শোনাটাকে মনের অশান্তি দূর করার কারণ বানিয়ে নিয়েছে। অনেক মুরব্বী বাবারা টিভি সিনেমা দেখাটাকে মনের অশান্তি দূর করার কারণ বানিয়ে নিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সত্য করে মুসলমানি আওয়াজ দিয়ে বলবেন, গান শোনা টিভি সিনেমা দেখার দ্বারা কি মনের অশান্তি দূর হয়? আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতে পারি, গান শোনার দ্বারা, টিভি সিনেমা সিরিয়াল দেখার দ্বারা মনের অশান্তি দূর হবে না। আল্লাহর কোরআন প্রমাণ করেছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে আমি আল্লাহর জিকিরের দ্বারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজ থেকে যদি মনের মধ্যে কখনো অশান্তি অনুভব করি, হারাম কোনো কাজ করব না, ওযু করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নীরবে নিবৃতে এক জায়গায় বসে কিছু সময় জিকির করব, দোয়া করব, কোরআন তেলাওয়াত করব। যিনি মনের অশান্তি দূর করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? গতানুগতিক শুধু আসলাম মাহফিলে আর চলে যাব, এই নিয়তে যেন আমরা কেউ না শুনি। যেই হযরত উলামায়ে কেরাম যেই কথা বলে আমলীয় হলে সেটা গ্রহণ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? যখনই সময় পাবো জিকির করব কার? জোরে বলেন কার? তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম। ও আমার সাহাবীরা, আমি নবীজি তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা হলো শ্রেষ্ঠ আমল? সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন, ওয়াসকাহা ইনদা মালিকিকুম। ও আমার সাহাবীরা, তোমাদেরকে এমন একটা আমলের কথা কি আমি নবীজি বলে দিব যে আমলটা তোমাদের রবের কাছে বড়ই পবিত্র আমল। তৃতীয় নাম্বার নবীজি বললেন, ওয়ারফাইহা ফি দারাজাতিকুম। এমন একটা আমলের কথা কি আমি নবীজি তোমাদেরকে বলে দিব যে আমলটা তোমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার আমল। 4 নাম্বার নবীজি বললেন, এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব, খায়রুল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ওয়ারিকি। স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ করলে যে সওয়াব হবে, ওই সওয়াবের চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার নবীজি বললেন, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকা আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাকুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। এমন একটা শ্রেষ্ঠ আমলের কথা কি আমি নবীজি তোমাদেরকে বলে দিব যে আমল করার দ্বারা জিহাদের ময়দানে কাফেরের গর্দানে আঘাত করার চেয়ে শ্রেষ্ঠ আমল। 5টা ফজিলতের কথা নবীজি বললেন। 1 নাম্বার হলো শ্রেষ্ঠ আমল, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কাছে পবিত্র আমল, তৃতীয় নাম্বার বান্দার মর্যাদা বাড়িয়ে দেওয়ার আমল, 4 নাম্বার হলো স্বর্ণরূপা আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমল। 5 নাম্বার নবীজি বললেন জিহাদের ময়দানে কাফেরের গর্দানে আঘাত করার চেয়ে শ্রেষ্ঠ আমল। 5টা ফজিলতের কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সবাই পাগল পাড়া হয়ে গেলেন। কেননা তারা তো আল্লাহর পাগল ছিল, জান্নাতের পাগল ছিল, আমাদের মতো দুনিয়ার বাড়ি গাড়ি আর নেতৃত্বের পাগল ছিল না। বলেন ঠিক কিনা? আমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে সাহাবায়ে কেরাম সবাই পাগল পাড়া হয়ে গেলেন। এক বাক্যে সকল সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি অবশ্যই আমাদেরকে ওই আমলের কথা বলে দেন। এক পর্যায়ে নবীজি সংক্ষিপ্ত আকারে বলে দিলেন, যিকরুল্লাহ। আল্লাহর নামের জিকির যে বান্দা করবে আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করে দিবে। এই জন্য যুবক ভাইদেরকে আমি পায়ে হাত দিয়ে বলবো, ঘন্টা কি ঘন্টা সময় আমরা অনেকে নষ্ট করে ফেলি। আজ থেকে অযথা সময় নষ্ট করব না, মোবাইল, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় নষ্ট করব না। এলাকার মা বোনদেরকে বলবো, টিভি সিরিয়াল, জি বাংলা আর স্টার জলসা দেখার মধ্যে সময় নষ্ট করব না। যখনই সময় পাবো জিকির করব একজনের। জোরে বলেন তিনি কে? যদি এমন করে আমার জিহ্বাটাকে যদি আমি এরকম বানিয়ে নিতে পারি সব সময় আল্লাহর নামের জিকির করে,
নবীজির কাছে একজন সাহাবী এসে, গ্রাম্য সাহাবী এসে নবীজিকে বললেন, ইন্না শারাইআ আল-ইসলামি কদ কাতুরাত আলাইয়া ফাখবিরনি বিশাইইন নাতাশাব্বাতু বিহি। ওগো নবীজি, আমি গ্রামের মানুষ, সাদাসিধে মানুষ, এত আমল আমি করতে পারবো না। শরীয়তের অনেক বিধানাবলী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি জীবনভর করব এবং আল্লাহর জান্নাতে চলে যাব। নবীজি ওই সাহাবীকে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। ও আমার সাহাবী, তোমার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরের দ্বারা তরতাজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির করব তো ইনশাআল্লাহ। যেহেতু জিকির নিয়ে আলোচনা উঠেছে, এজন্য আপনাদেরকে দুই একটা ফাজাইলের কথা বললাম। মুহতারাম হাজিরিন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 107 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ও আমার দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে এই দুই কাজের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন কাজ কয়টি? জোরে বলেন কয়টি? আল্লাহ বলতেছেন দুইটা কাজ তোমরা করো, তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাআলা বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে। দ্বিতীয় নাম্বার, ওই সমস্ত লোক যারা নেক আমল করে। এই দুইটা গুণ যাদের মধ্যে হবে, এক নাম্বার হলো ঈমানের গুণ, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল, আমলে সলেহার গুণ। দুইটা গুণ যাদের মধ্যে হবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে, ইযা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, আল্লাহর কাছে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবে। এবার বলেন, যখন আমরা জান্নাত চাইবো, কোন জান্নাত চাইবো? নবীজি বলেন জান্নাতুল ফেরদাউস চাইবে আল্লাহর কাছে। ফাইন্নাহু আ'লাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউস এটা সবচেয়ে উন্নত মানের, উচ্চ মানের জান্নাত। জান্নাতুল ফেরদাউসের উপরেই হলো আল্লাহ পাকের আরশ, এবং ওই জান্নাতুল ফেরদাউসের পাশ দিয়ে জান্নাতের 4টা নহর প্রবাহিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন জান্নাত চাইলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উন্নত মানের, উচ্চ মানের জান্নাত তোমরা চাইবে। আল্লাহর কাছে জান্নাত চাওয়ার দরকার আছে ইমানদার। কত কিছুই তো চাইলাম, টাকা চাইলাম, বাড়ি চাইলাম, গাড়ি চাইলাম, নারী চাইলাম, নেতৃত্ব চাইলাম, ক্ষমতা চাইলাম। অনেক মুসলমান এমন আছে সবই চাইলো, আল্লাহর কাছে জান্নাত চাইলো না। জোরে বলেন আছে কিনা? আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে। কিভাবে চাইবো এটাও নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই যে দোয়া নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ও আমার উম্মতরা, আল্লাহর কাছে এভাবে তোমরা চাইবে, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সকাল সন্ধ্যা এভাবে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইতে পারে। বুখারীর বর্ণনায় এসেছে, তিরমিজির বর্ণনায়ও এসেছে, আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররাত। আল্লাহর কাছে প্রত্যেক দিন কোন ব্যক্তি যখন এই জান্নাত এভাবে চাইবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন। আর এই অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, ক্বালাতিল জান্নাতু, নবীজি বলেন জান্নাত তখন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ এই বান্দাগুলোকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আমরা চাইবো আল্লাহর কাছে জান্নাত, আর জান্নাতও আল্লাহর কাছে বলে, আল্লাহ আদখিলহু আল জান্নাহ, আল্লাহ আপনি এদেরকে জান্নাতে ঢুকিয়ে দেন। সুবহান।
যদি জাহান্নাম থেকে আমরা পানা চাইতে পারি, নবীজি বলেন ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জাহান্নাম থেকে প্রতিদিন এভাবে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ জাহান্নাম থেকে পানা দেন, জাহান্নাম থেকে পানা দেন, এভাবে যদি আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারি, ক্বালাতিন নার, আল্লাহর কাছে জাহান্নাম ফরিয়াদ করে, আল্লাহুম্মা ইস্তাজিরহু মিনান নার, আল্লাহ এই বান্দাগুলোকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য জান্নাত চাইবো কার কাছে? জুড়ে বলেন, জান্নাত চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা জান্নাত চাই। ওগো আল্লাহ, আমিও মুসাফির অবস্থায় আপনাদের জন্য দোয়া করে যাই। আল্লাহ, আজকে যেমন আপনার প্রিয় বান্দারা কোরআন প্রেমীরা এভাবে বসে দাঁড়িয়ে এভাবে কোরআন শুনতেছে, এই মজমাটা একসাথে যেন আমরা জান্নাতে যেতে পারি। জুড়ে বলেন আমিন। এজন্য এবার বুঝে থাকলে বলেন, জান্নাত পাওয়ার জন্য কাজ কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম কাজ আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি। এটা আমরা করে ফেলেছি বললে ভুল হবে, আল্লাহ আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা বলেন? কোনদিন আবেদন করিনি, দরখাস্ত করিনি, ইমানের জন্য রক্ত ঝরাতে হয়নি, বাড়িও ছাড়তে হয়নি, ইমানের জন্য পরিবার পরিজনকেও ছাড়তে হয়নি। বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ পাক বিনা কষ্টে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, ইমানের মতো নিয়ামত দৌলত দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার সবচেয়ে বড় পাওয়া নিয়ামত হলো ঈমান। এই ঈমান, এই যে এই কালিমা যারা পড়েছে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান হলো তারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাসতুহা আলা আম্মি, আমার যে উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে আর যারাই আমার থেকে ওই কালিমা গ্রহণ করবে, যে কালিমা আমি আমার চাচার সামনে পেশ করেছিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আল্লাহর নবী বড় আশা নিয়ে, বুক বড় স্বপ্ন নিয়ে চাচা আবু তালেবের কাছে গেলেন, কালিমার দাওয়াত দিলেন আর বললেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই দামি কালিমাটা আপনি একবার পড়েন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, ও চাচা এই কালিমাটা আপনি একবার পড়েন, এই কালিমার বদৌলতে আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করব। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল এবং মক্কার বড় বড় কাফেররা পাশে বসা, তারাও বারবার আবু তালেবকে উস্কানি দেয়, বারবার তারা নবীজির দাওয়াতে বেটু দেয়, নবীজির দাওয়াত দেয়। আর আবু জাহেল আবু তালেবকে বলে, আতারগবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, ও আবু তালেব, আব্দুল মুত্তালিব বাপ দাদার ধর্ম থেকে তুমি কি সরে যাবে? মৃত্যুর আগ মুহূর্তে বাপ দাদার ধর্মে কি তুমি চুনকালি মেখে দিবে? নবীজি বারবার কালিমার দাওয়াত দেয়, আবু জাহেল বারবার বেটু দেয়। এক পর্যায়ে আবু জাহেলের বেটুর মধ্যে পড়ে গিয়ে আবু তালেব মৃত্যুর আগে বলেছিল, আনা মিল্লাতি আব্দুল মুত্তালিবি, কালিমা পড়তে পারিনি। নবীজির মনের মধ্যে বড় কষ্ট, নবীজির মনের মধ্যে বড় ব্যথা। আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত যিনি নাজিল করে দিলেন তিনি কে? জিবরাইল চলে এসে আল্লাহর পক্ষ থেকে বলল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বলল, আল্লাহ বলেন, ও হাবিব, নিশ্চয়ই আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। জুড়ে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েতের মতো নিয়ামত দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, সবাই মাহফিলে আসতে পারে না, সবাই কোরআনের বয়ান শুনতে পারে না, সবাই কোরআনের বয়ানের উপর আমল করতে পারে না। আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যাদেরকে পছন্দ করেন তারাই আসতে পারে, তারাই শুনতে পারে, তারাই আমল করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাসতুহা আলা আম্মি, আমার চাচা আবু তালেবের কাছে যে কালিমা আমি পেশ করেছিলাম, চাচা আবু তালেব যে কালিমা প্রত্যাখ্যান করেছে, ফারদ্দাহা আলাইয়া, চাচা আবু তালেব যে কালিমা প্রত্যাখ্যান করেছে, এই কালিমা কিয়ামত পর্যন্ত যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহিয়া লাহু নাজাত,
এই কালিমা পড়ার দ্বারা তাদেরকে নাজাত দান করে দিবে। ইমানের মতো দৌলত যিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? ইমানের মতো শ্রেষ্ঠ নিয়ামত যিনি দান করেছেন, জুড়ে বলেন তিনি কে? এই যে আল্লাহর পক্ষ থেকে এই শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি, যদি ইমানের উপর অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, যাররা পরিমাণ ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, যাররা পরিমাণ ইমানের বদৌলতে সর্বশেষ জান্নাতি যে হবে, রাসূলের হাদিস প্রমাণ করে সেই ব্যক্তির জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত হবে। আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হবে জাহান্নাম থেকে আমার ওই বান্দাগুলোকে বের করে নিয়ে আসো যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি, যাদের অন্তরের মধ্যে মিসকালু যাররাতিম মিন ঈমান, যাররা পরিমাণ ঈমান যাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আজকে আমার ওই বান্দাগুলোকে এই ঈমানের বদৌলতে জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাত দিয়ে দাও। এখন আমাদের কাজ হলো প্রথম ধাপ ইমানের আমরা শেষ করেছি, এখন কাজ হলো দ্বিতীয় ধাপ ইমানের উপর অটল থাকা, অবিচল থাকা। যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, ইমান আনা সহজ, ইমানের উপর অটল থাকা বড় কঠিন। জুড়ে বলেন ঠিক কিনা? ইমান আমরা এনেছি, ইমানদার যখন ইমান আনবে, তার ইমান যখন পাকাপোক্ত হবে, যে ব্যক্তির ইমান যত বেশি মজবুত হবে তার ইমানের পরীক্ষাও তত বেশি মজবুত হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন প্রমাণ করে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষ কি ধারণা করেছে, আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা বলবে যে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, এটা কি তারা ধারণা করেছে? আল্লাহ বলেন না, এই ধারণা যারা করবে তারা ভুল করবে। বরং যে ব্যক্তি ঈমান আনবে, যার ঈমান যত বেশি পাকা হবে, মজবুত হবে, তার ঈমানি পরীক্ষা তত বেশি মজবুত হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্ববর্তী যত ঈমানদার ছিল সবাইকে আমি ঈমানি পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যাতে করে যারা ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী এটা জানা যায়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যুগ যুগ ধরে পরীক্ষা নিয়েছেন। ও মুমিন, ও মুসলমান, মনে রাখতে হবে আমরাও যারা নিজেকে মুমিন বলে, মুসলমান বলে পরিচয় দিচ্ছি, আমাদের উপরও বারবার ঈমানি পরীক্ষা আসবে। তবে মনে রাখতে হবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এক মুহূর্তের জন্য ঈমানদার ঈমান ছাড়া যাবে না। বলেন ঠিক কিনা? বিভিন্ন ভাবে এই পরীক্ষা আসবে। এক ক্ষেত্রে এমনও হতে পারে আমার ব্যবসা এক পর্যায়ে, আর একদিকে ভিন্ন দিকে হলো আমার ঈমান। ব্যবসা ধরে রাখতে গেলে ঈমানের সাথে গাদ্দারি করা লাগবে। ঈমানদার যেই হবে সে ব্যক্তি ব্যবসা ছেড়ে দিবে, ঈমানের সাথে গাদ্দারি করবে না। ঠিক কিনা বলেন? আমার চাকরি একদিকে, আমার ঈমান একদিকে। চাকরি ধরে রাখতে গেলে ঈমানের সাথে আমার খেয়ানত হবে। ঈমানদার চাকরি ছেড়ে দিবে, ঈমানের সাথে খেয়ানত করা যাবে না। ঠিক কিনা? এমন একটা সময় আসতে পারে ঈমানদার তার দল একদিকে, তার নেতা একদিকে। দলকে ধরে রাখতে গেলে, নেতাকে ধরে রাখতে গেলে, তার নেতৃত্ব টিকিয়ে রাখতে হলে তার ঈমানের সাথে গাদ্দারি করা লাগবে। ঈমানদার দল ছেড়ে দিবে, নেতাকে 3 তালাক দিবে, তারপরও ঈমানদার ঈমানের সাথে গাদ্দারি করবে না। ঠিক কিনা বলেন? ঈমানদার এমনও হতে পারে পরিবার একদিকে, আমার ঈমান আরেকদিকে, আমার নিজের জীবন একদিকে, আমার ঈমান আরেকদিকে। পরিবারকে যদি কোরবানি করতে হয়, কোরবানি করতে হবে। নিজের জীবনকে উৎসর্গ করা লাগলে উৎসর্গ করে শহীদ হওয়া লাগবে। এক মুহূর্তের জন্য ঈমান ছাড়া যাবে না। এজন্য আমি বলি আমি ঈমানদার, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত ঈমানের মতো দৌলত নিয়ামত আমি পেয়েছি।
আমি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে নিজেকে আমি মনে করি। যেই ব্যক্তি ইমানদার এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ, সে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। এজন্য আমার ঈমান আমার কাছে বড় গর্বের বিষয়, আমার ঈমান আমার কাছে বড় আনন্দের বিষয়। আমি আমার ঈমানকে ধরে রাখতে গেলে যদি আমার চাকরি ছাড়তে হয় চাকরি ছাড়বো, ব্যবসা ছাড়তে হলে ব্যবসা ছাড়বো, দল ছাড়তে হলে দল ছাড়বো, নেতা ছাড়তে হলে নেতা ছাড়বো, জীবন যদি উৎসর্গ করে দেওয়া লাগে জীবন দিয়ে দিব। ঈমান দেওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? এই ঈমানের বিরুদ্ধে শত ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত ঈমানদারের ঈমানের বিরুদ্ধে হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে ফিতনা আর ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডানে ফিতনা, বামে ফিতনা, শুধু ফিতনা আর ফিতনা। কিভাবে ঈমানদারকে তার ঈমান থেকে দূরে সরানো যায়, কিভাবে ঈমানদারের ঈমানকে নষ্ট করা যায়। কিন্তু আমরাও জানিয়ে দেই, ইহুদি নাসারা এবং পৃথিবীর মুশরিক বাতিল তাগুতি শক্তিদেরকে শত চেষ্টা করে তোমরা ব্যর্থ হয়ে যাবে। আমাদের মুসলমানের কাছে নিজের জীবনের চেয়ে ঈমান কোটি 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 গুণ বেশি মূল্য। জীবন দিব তারপরে ঈমান দিব না, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায়, আর কখনো এত দূরে আসা হবে কিনা জানি না। আপনাদেরকে ঈমানি দায়িত্ব হিসেবে সতর্ক করে দিয়ে যায়। শুধু আমাদের ঈমান নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে না, আমাদের এই 56,000 সোনার বাংলা নিয়েও ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা এই দেশে 92% মুসলমান। এই 92% মুসলমানের দেশে আমরা এই পরিমাণ সুযোগ সুবিধা পাই না, যে পরিমাণ সুযোগ সুবিধা আমাদের দেশের সংখ্যালঘু ভিন্ন ধর্মের লোকেরা পায়, ঠিক কিনা? আমাদের সংখ্যালঘু 5% হিন্দু ধর্মের ভাইয়েরা যেই পরিমাণ সুযোগ সুবিধা পায়, আমরা মুসলমান সেই পরিমাণ সুযোগ সুবিধা পাই না। যেই পরিমাণ তারা আমাদের দেশে নিরাপদে আছে, এই পরিমাণ নিরাপদে অনেক মুসলমানও নেই। জোরে বলেন ঠিক কিনা? সুখে থাকতে বুতে কিলাই, কথা আছে কি নাই? সুখে থাকতে বুতে কিলাই, এত সুখে আনন্দে আছে, ভালো লাগে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সকল হিন্দুদেরকে আমি বলবো না, আমি ওই হিন্দুদেরকে বলবো, সকল হিন্দুদের ব্যাপারে আমাদের বক্তব্য নয়। যার যার ধর্ম তারা পালন করবে, তাদের মন্দির প্রয়োজনে হলে আমরা তাদের নিরাপত্তার জন্য পাহারা দেই। তাদের সব ধরনের নিরাপত্তা আমাদের মুসলমানদের পক্ষ থেকে দেওয়া হয়। তবে আমাদের প্রশ্ন হলো, ওই সমস্ত উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসী হিন্দু যারা ইসকনের সদস্য, জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনারা ইতিমধ্যে জেনেছেন, ইসকন এই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, গুন্ডা সংগঠন এবং মারাত্মক দেশের জন্য ক্ষতিকর এই সংগঠন। এই সংগঠনের মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে এই ইসকনের সদস্যরা যেই পরিমাণ দেশের অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে, এই দেশকে অস্থিতিশীল বানিয়ে বহির্বিশ্বে মুসলমান এবং বাংলাদেশের যেই বদনাম করার চেষ্টা করতেছে, আমরা জানিয়ে দিচ্ছি, যদি ভালো হয়ে থাকতে পারো থাকবে, না হয় দাদা বাবুদের দেশে চলে যাবে। দেশকে নিয়ে ইসকনের মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে কোনো হিন্দু বা ইসকনের মূল হোতা হিসাবে গ্রেফতার করা হয়নি, ঠিক কিনা বলেন? তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়। রাষ্ট্রদ্রোহী মামলায় রাষ্ট্রদ্রোহিতার মতো জঘন্য কাজ সে করেছে। বাংলাদেশের পতাকার উপর সে গেরুয়া পতাকা উত্তোলন করে রাষ্ট্রদ্রোহিতা করেছে, ঠিক কিনা বলেন? আজকে বিশ্বের বিভিন্ন ধর্মের লোকেরা মুসলমানদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, গুন্ডা বলে।
যেই হিন্দুরা মুসলমানদেরকে জঙ্গি বলে, যেই অমুসলিমরা মুসলমানদেরকে সন্ত্রাস বলে, তাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেই আমাদের নিরপরাধ অনেক আলেম ওলামারা গ্রেফতার হয়েছে। আমরা ইসকনের সদস্যদের মতো কোনো গাড়ি ভাঙচুর করিনি, পুলিশের উপর হামলা করিনি। ইসলামী আইনজীবী আমাদের একজন ভাই সাইফুল ইসলাম আলিফকে গরুর মতো জবাই করেছে। আমাদের আলেম ওলামাদেরকে গ্রেফতারের পরে আমরা মুসলমান শান্তির পরিচয় দিয়েছি, আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি। এর দ্বারা বোঝা গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির ধর্ম ইসলাম ধর্ম। পৃথিবীর সবচেয়ে শান্তি আর ভদ্র মানুষ হলো মুসলমান জাতি। বলেন ঠিক কিনা? মুসলমানের চেয়ে আমার হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পুণ্যময় এই সিলেটের আপনাদেরকে আমি জানিয়ে দেই, ঈমানি দায়িত্ব হিসেবে কোন দলীয় কথা নয়, রাজনৈতিক কোনো কথা নয়, ঈমানি দায়িত্ব হিসেবে আপনাদেরকে জানিয়ে দেই, এই যে ইসকন হিন্দুরা যেই পরিমাণ অশান্তি এবং যেই পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করে দিয়েছে, আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, আরো ভদ্রতার পরিচয় দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কেননা আমরা ধৈর্যের জাতি, আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি। জোরে বলেন ঠিক কিনা? তবে আমরা এটাও জানিয়ে দেই, যদি ধৈর্য ধারণ করতে করতে আমাদের পিঠ দেয়ালে লেগে যায়, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ঠাঁই নেই। আমরা অনেক সহ্য করেছি, ধৈর্য ধারণ করেছি। আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে গরুর মতো জবাই করেছে। আমি স্পষ্টভাবে আজকের এই সিলেটের পুণ্যময় জমিন থেকে আপনাদেরকে সাক্ষী রেখে জানিয়ে দিয়ে যায়, সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেই হিন্দুরা নৃশংসভাবে হত্যা করেছে, অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। না হয় মুসলমান জেগে উঠলে এই আগুন নিভানো সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। ভাইয়েরা আমার, এবার আবার মনে রাখেন, সাইফুল ইসলাম আলিফ ভাই রক্ত দিয়েছে, এই রক্ত কিন্তু বৃথা যাবে না। মনে আছে আপনাদের সেই জুলাই আগস্টের কথা, আমাদের একজন আবু সাইদ ভাই রক্ত দিয়েছিল, রক্ত কিন্তু বৃথা যায়নি। আবু সাইদের রক্ত জমিনে পড়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আবু সাইদ সহ যারা লড়াই করেছে, আবু সাইদের রক্ত পড়ার কারণে স্বৈরাচার যেমন এই পুণ্যময় জমিন থেকে বিতাড়িত হয়েছে, ঠিক তদ্রূপভাবে সাইফুল ইসলাম আলিফের রক্ত এই জমিনে পড়েছে। ইসকন বিদায় হবে, ইসকন বিদায় হবে, ইসকন বিদায় হবে। বলেন ঠিক কিনা? মুসলমানদের আমাদের সুস্পষ্ট দাবি এই সরকারের কাছে, সুস্পষ্ট দাবি, দুইটা কাজ আপনি ক্ষমতা অবস্থায় থাকাই করা লাগবে। ঠিক কিনা? এক নাম্বার কাজ হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, অনেকের কাছে আমরা দাবি করেছি, আমাদের দাবি পূর্ণতা হয়নি। মুসলমানের ইমানের দাবি 90% মুসলমানের দেশে কাদিয়ানী বসবাস করবে, বাধা দিব না, তবে অমুসলিম হিসাবে বসবাস করবে। মুসলমান পরিচয় দিয়ে নবীর দুশমনেরা এই জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। দ্বিতীয় নম্বর দাবি, ইসকন এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করেছে, এখানে শুধু ইসকনের সদস্যরাই জড়িত না। খোঁজ নিয়ে দেখেন, এই হিন্দুদের সাথে আমাদের স্বৈরাচারের অনেক এতিম পোলাপানও জড়িত ছিল। জোরে বলেন ঠিক কিনা? অনেক এতিম পোলাপানোর এই স্বৈরাচারের তারা শরীক ছিল। এবং আমি এটাও দেখেছি চিন্তা ভাবনা করে, সাইফুল ইসলাম আলিফ ভাই তার কিন্তু কাজ ছিল কি জানেন? একজন অমুসলিম মুসলমান হওয়ার পরে সরকারিভাবে এই যে এপিট ওপিট যে কাজগুলো করে, এই কাজগুলো করতো সাইফুল ইসলাম আলিফ ভাই। তার মানে ওদের আগের থেকে ষড়যন্ত্র আর চক্রান্ত।
সাইফুল ইসলাম আলিফ ভাইকে ওরা আগের থেকে টার্গেট করে রেখেছে। সূক্ষ্ম এবং খুব ঠান্ডা মাথায় সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরা দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিয়েছে। আমরা বলবো ইসকন এবং এর সাথে আরো যারা জড়িত আছে এদেরকে, এবং ওই আদালত প্রান্তরে, আদালত চত্বরে যত হিন্দু আইনজীবী ছিল যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে দেখিয়ে দিয়েছে, এদেরকেও শাস্তি দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমানের দাবি। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থেকে আমার ঈমান, আমার হেফাজত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ভাই থাকুন, ভাই থাক। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আজ থেকে প্রায় 1450 বছর আগে নবীজি বলেন, সায়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। অচিরে এমন একটা সময় আমার উম্মতের সামনে আসবে, আমার উম্মত ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা এমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন। এই সময়টা আমরা এই যে বর্তমান এই সময়ের মধ্যে আছি, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, ঈমান ধ্বংসাত্মক কাজগুলো আমাদের সামনে, পিছনে, ডানে বামে আমাদেরকে ষড়যন্ত্র আর চক্রান্ত করা হচ্ছে। আমাদের ঈমান কিভাবে নষ্ট করা যায় আমরাও জানিয়ে দেই। এভাবে ষড়যন্ত্র তো দূরের কথা, গরম টকবক তেল যদি আমাদের জন্য, সেখানে যদি গরম টকবকে তেল যদি আমাদের জন্য ফুটানো হয়, আর আমাদেরকে যদি প্রস্তাব করা হয় গরম টকবকে ফুটন্ত তেলের মধ্যে পড়তে হবে, ঈমান ছাড়তে হবে না হয়, আমরা গরম ফুটন্ত টকবকে তেলে পড়ে নিজেকে শেষ করে শহীদ হব, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। ঈমানদারের ঈমান এত সহজ নয়। ঈমানদারের ঈমান দীপ্ত জীবনের ঘটনা অনেক আছে। হারানো করা মাথার মধ্যে রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, একবারের জন্য ঈমান ছাড়েনি। আল্লাহু আকবার। ও ভাই, ঈমান, ঈমানের মূল্যবোধ, ঈমানের মর্যাদা আমরা বুঝি না, যার কারণে আমরা ঈমানের জন্য জীবন দিতে রাজি হই না। যারা ঈমান, ঈমানের মূল্যবোধ, ঈমানের মর্যাদা যারা বুঝেছে, জীবন দিয়েছে, শতবার হাজারবার দিতে রাজি হয়েছে, একবারের জন্য ঈমান ছাড়তে রাজি না। সহিহ মুসলিমের মধ্যে লম্বা হাদিস বর্ণিত হয়েছে, ঈমানদারের ঈমান দীপ্ত ঘটনা যে হাদিস থেকে পাওয়া যায়। ইয়ামানে জালেম বাদশা ছিল, মানুষের উপর জুলুম অত্যাচার করত, এক পর্যায়ে সে নিজেকে খোদা বলে স্বীকার করেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলি। ওই জালেম বাদশার দরবারে এক জাদুকর ছিল। ইয়ামানের ঘটনা, জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, জাদুকর এবার প্রস্তাব করলো, ও বাদশা মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার মৃত্যুর সময় কাছাকাছি, এই শহরের ভালো একটা নওজোয়ান যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, জাদু বিদ্যাগুলো আমি তাকে শিখিয়ে দেব, আমার মৃত্যুর পরে সে আপনার জন্য আমার এই কাজগুলো করে দিবে। বাদশা প্রস্তাবটাকে বড় সুন্দর মনে করলো। ইয়ামান শহরে খোঁজাখুঁজি করে সবচেয়ে চালাক চতুর একজন যুবককে ঠিক করলো। ইতিহাসের কিতাবের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যেও এসেছে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যেও এসেছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন ওই যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে বলল, আব্দুল্লাহ, তুমি প্রতিদিন ওই যে জাদুকরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শিখবে, তার মৃত্যুর পরে তার পদে আমি তোমাকে বসাবো, তোমাকে বড় পদ দেব, তোমাকে বড় সম্মানিত করব। যুবক আব্দুল্লাহ প্রতিদিন জাদুবিদ্যা শেখার জন্য ওই জাদুকরের বাড়িতে যায়। কিন্তু যুবক আব্দুল্লাহর মনের মধ্যে একটা প্রশ্ন, এই যে জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার চলতেছে, পাপাচার চলতেছে, মানুষ নিজেকে রব বলে স্বীকার করতেছে, যুবক আব্দুল্লাহর মনের মধ্যে প্রশ্ন ছিল, মানুষ মানুষের রব হতে পারে না, আমাদের সকলের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? আব্দুল্লাহ বিন তামির যখন জাদুকরের বাড়িতে যায়, হঠাৎ করে মাঝে মধ্যে দেখতে পায় তৎকালীন সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, আহলে কিতাবী। তখন আব্দুল্লাহ বিন তামির রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় কখনো কখনো গাছের নিচে, কখনো কখনো নীরব জায়গায় পাহাড়ের চূড়ায়, কখনো কখনো নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে কিছু মানুষকে নিয়ে ওই যে সেই সত্য ধর্মের একজন আলেম, একজন পাদ্রী মানুষকে বসে বসে মানুষকে আল্লাহর পরিচয় দেয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামিরের কাছে বিষয়টা বড় ভালো লাগলো। একদিন, দুই দিন, তিন দিন বসতে বসতে বড় তার কাছে ভালো লেগেছে। আব্দুল্লাহ বিন তামির বুঝতে পেরেছে
আসলেই তো মানুষ মানুষের রব হতে পারে না। আসমান জমিন পৃথিবী এবং সমস্ত মানুষের যিনি রব, জুড়ে বলেন তিনি কে? ওই আলেমের কাছে আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আলেম আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আব্দুল্লাহ, জালেমের শাসন চলতেছে, জালেম জুলুম করতেছে, তুমি যদি এখন তাকে রব বাদ দিয়ে অন্য আল্লাহকে যদি রব বলে তুমি স্বীকার করো, তাহলে তো সে তোমার উপর জুলুম অত্যাচার করবে, বিষয়টা তুমি আপাতত গোপন রাখবে। এভাবে হযরত আব্দুল্লাহ গোপন রাখতেছিলেন। মুসলিমের হাদিস। হঠাৎ করে একদিনের ঘটনা, আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে বড় একটা প্রাণী বসে আছে। প্রাণীটার ভয়ে এলাকার সকল মানুষ যার যার ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। হযরতে আব্দুল্লাহ প্রাণীটার কাছে গিয়ে বলতেছে, সে যত শক্তিশালী হোক না কেন, যত হিংস্র হোক না কেন, মান আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, তারা কাউকে ভয় করবে না, ভয় করবে একজনকে, তিনি কে? এবার হযরতে আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা পাথর হাতে নিল। হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়ে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাগিরি ফাকতুলহু হাদিহি দাব্বা। মুসলিম শরীফের মধ্যে এসেছে ছোট্ট একটা পাথরের কণা আব্দুল্লাহ বিন তামের হাতে নিয়ে আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, যদি আপনার কাছে জাদুকরের ধর্মের চেয়ে ওই পাদ্রীর ধর্ম, আলেমের ধর্ম সত্য হয়, তাহলে ছোট্ট পাথরের আঘাতে আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। এই দোয়া করে ছোট্ট পাথর তিনি আঘাত করলেন। পাথরের আঘাতে যিনি প্রাণীটাকে মেরে ফেললেন, জুড়ে বলেন তিনি কে? এবার হযরতে আব্দুল্লাহর দিলে ঈমান আরো মজবুত পাকাপোক্ত হয়ে গেল না? জাদুকরের ধর্ম সত্য নয়, বাদশা যে নিজেকে খোদা বলে স্বীকার করেছে সেও সত্য নয়, বরং আমি যে সত্য ধর্ম গ্রহণ করেছি, যে আল্লাহর পরিচয় পেয়েছি, তিনি হলেন একমাত্র রব। এবার শহরের মধ্যে একটা বিষয় প্রচার হয়ে গেল, জ্বরে বকমরে ফকিরে কেরামতি বাড়ে, জ্বরে বকমরে ফকিরের কেরামতি বাড়ে। শহরের কিছু মানুষ এটা প্রচার করে দিল, আব্দুল্লাহ তো মস্ত বড় জাদুকর হয়ে গিয়েছে। ছোট্ট পাথরের আঘাতে ছোট্ট পাথরের আঘাতে বড় প্রাণীটাকে আব্দুল্লাহ মেরে ফেলেছে। শহরের মধ্যে এই বিষয়টা প্রচার হয়ে যাওয়ার পরে তৎকালীন ইয়ামান শহরের দূর দূরান্ত থেকে কুষ্ঠরোগীর আব্দুল্লাহর কাছে আসলো, জন্মান্ধরা আব্দুল্লাহর কাছে আসলো, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা আব্দুল্লাহর কাছে আসলো। আসার পরে বলে, আব্দুল্লাহ, তুমি তো বড় জাদুকর, তুমি আমাদেরকে ভালো করে দাও। হযরতে আব্দুল্লাহ বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি কাউকে ভালো করতে পারি না, সুস্থ করতে পারি না, যিনি করেন, জুড়ে বলেন তিনি কে? হযরতে আব্দুল্লাহ রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে ঈমানের দাওয়াত দেয়। ফাইন আমানতুম বিল্লাহ ফাদাউতুমুল্লাহ ফাশাফাকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তোমাদের জন্য দোয়া করব, আর আল্লাহ তিনি তোমাদেরকে সুস্থ করে দিবেন। এভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে। হযরতে আব্দুল্লাহ তাদের জন্য দোয়া করে, আর আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ওই জালেম বাদশার দরবারে এক মন্ত্রী ছিল, যে মন্ত্রী নিজে অন্ধ ছিল। প্রশ্ন করবেন, হুজুর, অন্ধ থাকার পরেও কিভাবে মন্ত্রী হয়? দুনিয়াতে এমন প্রত্যেক জালেমের কাছে এমন কিছু মানুষ থাকে যাদের কোনো যোগ্যতা নাই। একটা যোগ্যতা আছে, যেটা হলো শয়তানি বুদ্ধি। কোনো যোগ্যতা না থাকার কারণে, শয়তানি বুদ্ধি থাকার কারণে অনেক সময় শয়তানরা মন্ত্রী হয়ে যায়। ওবাইদুল কাদের যোগ্যতা আর কি ছিল, কিন্তু তার কত বড় পদ, মন্ত্রিত্ব। ঠিক আমার মনে হয় ওই অন্ধ মন্ত্রী হের মতো শয়তানি বুদ্ধিওয়ালা ছিল। যোগ্যতা না থাকা সত্ত্বেও শয়তানি বুদ্ধি থাকার কারণে যেমন অনেক সময় বড় পদ পেয়ে যায়, জালেম বাদশার দরবারে ওই অন্ধ মন্ত্রী অন্ধ থাকার পরেও বড় পদ পেয়েছে। তার স্বভাব ছিল শয়তানি স্বভাব। জোরে বলেন ঠিক কিনা? এবার ওই অন্ধ মন্ত্রী যখন শুনতে পেল তাদের রাজ্যের মধ্যে একজন যুবক, নাম হলো আব্দুল্লাহ বিন তামের, সে অন্ধ ব্যক্তিদেরকে ভালো করে দেয়। এবার মন্ত্রী অনেক হাদিয়া তোহফা নিয়ে আব্দুল্লাহর কাছে আসলো। এসে বলতেছে, আব্দুল্লাহ, তুমি আমাকে ভালো করে দাও, এই যে হাদিয়া যা লাগে আরো দিব, ব্যাংক ব্যালেন্সে অনেক আছে, বাহিরেও আছে, ঠিক কিনা? দেশের ব্যাংক ব্যালেন্সে টাকা আছে, বাহিরেও আছে, কেননা এগুলো পাচার করেছে, এগুলো প্রয়োজনে সব দিব, তুমি ভালো করে দাও। হযরত আব্দুল্লাহ বিন তামের বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ,
আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না। জুড়ে বলেন, যিনি ভালো করেন সুস্থ করেন তিনি কে? এবার অন্ধ মন্ত্রী তার মাথা নষ্ট হয়ে গেল। আব্দুল্লাহ, তুমি আবার কোন আল্লাহর পরিচয় দাও আমাকে? রব বলে তো আমরা বাদশাকেই জানি, বাদশাকেই চিনি। আব্দুল্লাহ বলে বাদশা হলেন একজন জালেম, বাদশার মানুষ, মানুষ মানুষের রব হতে পারে না। এবার মন্ত্রী বলো, আব্দুল্লাহ যদি আল্লাহর প্রতি ঈমান আনি তাহলে কি আমার দৃষ্টি শক্তি আসবে? এবার আব্দুল্লাহ বলল, হ্যাঁ, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন ওই আল্লাহ আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবে। হযরতে আব্দুল্লাহর কথায় বাদশা মন্ত্রী এবার ঈমান আনলো। হযরতে আব্দুল্লাহ দোয়া করলো, মন্দির চোখ আল্লাহ তাআলা অন্ধত্ব দূর করে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দান করে দিলেন। এবার এই অন্ধ মন্ত্রী আর অন্ধ নেই। প্রতিদিনের মতো তা সে বাদশার দরবারে যাওয়ার পরে অন্যরা বসে ধরে তাকে বসিয়ে দেয়, কিন্তু পরের দিন তাকে আর কেউ ধরে বসায় না, নিজের চেয়ারে সে নিজে বসে। এবার বাদশা দেখে বুঝতে পারলো যে মন্ত্রী তো এখন দেখে। বাদশা প্রশ্ন করলো, মান রাদ্দা আলাইকা বাসারাক, এই মন্ত্রী তুমি না অন্ধ ছিলে, তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী এবার বলে, রব্বি। বাদশা মনে করেছে তার কথা বলতেছে। এবার বাদশা উপস্থিত জনতাকে বলে, দেখো আমি তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। মন্ত্রী বলে, তুমি আমার রব না, তুমি একজন জালেম। আমার রব তিনি, যিনি আমার তোমার সকলের রব আল্লাহ। এবার বাদশার মাথা নষ্ট। আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও তোমার ভিন্ন রব আছে, এই রবের পরিচয় তুমি কোথা থেকে পেলে? এই যে এখন মন্ত্রী তার ঈমানের দাবি, ঈমান প্রকাশ করার কারণে মন্ত্রীর উপর জুলুম অত্যাচার চলে আসছে। ও ভাইরা, মনে রাখবেন, ঈমান এবং ঈমানের উপর যারা অটল অবিচল থাকবে, সত্য কথা যারা বলবে, মূর্তির বিরুদ্ধে যারা কথা বলবে, ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলবে, সত্য কথা হলেও জালেম যদি মূর্তির পক্ষে থাকে, ভাস্কর্যের বিরুদ্ধে থাকে, তখন সত্য হলেও মানে না, বরং ওই সত্যবাদীকে ধরে কারাগারে বন্দী করে। ঠিক কিনা? ওই সত্য কথা মন্ত্রীর বাদশার কাছে ভালো লাগছে না। বাদশা কয়, এরা ধরো, বন্দী করো। হাদিসের মধ্যে আসছে, বাদশার কথায় সেনাবাহিনী তাকে বন্দী করলো, মন্ত্রীকে। শাস্তির পরে শাস্তি, আযাবের পরে আযাব, কষ্টের পরে কষ্ট তাকে দিতে লাগলো। এক পর্যায়ে মন্ত্রী সহ্য না করে, কার থেকে তুমি নতুন আল্লাহর পরিচয় পেয়েছো? মন্ত্রী সহ্য করতে না পেরে আব্দুল্লাহ বিন তামেরের নাম বলে দিল। এবার আব্দুল্লাহ বিন তামেরকেও বন্দী করা হলো। আব্দুল্লাহ বিন তামেরকেও অত্যাচার শুরু করা হলো। আব্দুল্লাহ বিন তামের এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে সে ওই আলেমের নাম বলে দিল, পাদ্রীর নাম বলে দিল, খ্রিস্টান ধর্মের আলেম। এবার তিনজন ইমানদার জালেম বাদশার দরবারে। বাদশা তাদেরকে প্রস্তাব করতেছে, তোমরা ঈমান ছাড়ো, না হয় তোমাদেরকে হত্যা করে ফেলবো। আর যদি ঈমান ছেড়ে দাও তোমাদেরকে বড় পদ দিব, তোমাদেরকে বড় টাকা পয়সা দ্বন্দ্ব যা চাও তাই দিব। আমাদের অনেক বড় বড় আলেমদেরকে, আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকেও এমন অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল, আসেন আমাদের দলে, আসেন আমাদের পক্ষে। ভারতের বিরুদ্ধে বলার দরকার নেই, মূর্তির বিরুদ্ধে বলার দরকার নেই, ভাস্কর্যের বিরুদ্ধে বলার দরকার নেই। আসেন, কি চান আপনাকে দিব, কোন পদ চান, মন্ত্রিত্ব চান, বলেন আপনাকে দিব। আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আকাবিরদের উত্তরসূরি তাদের পথ অবলম্বন করে বলেছে, সারা পৃথিবী দিয়ে দিলেও তোমাদের বাতিলের সাথে কোনো আপোষ হবে না। আমরাও বলি, আমাদেরকে সব দিয়ে দিলেও অন্যায়ের সাথে, বাতিলের সাথে, মূর্তির সাথে কোনো আপোষ হবে না, হবে না, হবে না। এটা আমার ঈমান, এটা আমার ঈমানের দাবি। ঠিক কিনা বলে? মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, আমার শ্রদ্ধেয় উস্তাদ, উনি সব সময় বলতেন যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু বাতিলের সাথে কখন আপোষ করব না। ঠিক কিনা? জীবন দিয়েছে, বাতিলের সাথে আপোষ করেনি। আমাদের আকাবিরদের জীবনী খুঁজেন, আমাদের মাযহাবের ইমামদের জীবনী খুঁজেন, আমরা যাদের হাদিসের কিতাব পড়ি তাদের জীবনী খুঁজেন। অধিকাংশরাই সত্যের উপর থেকে, দ্বীনের উপর থেকে, ঈমানের উপর থেকে, হকের উপর থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান দেয়নি। জোরে বলেন ঠিক কিনা? বাতিলের সাথে কোনো ধরনের কোনো তারা আপোষ করেনি। এবার তিনজন ইমানদার বাদশার দরবারে। আমি কি আপনাদেরকে কোনো কিচ্ছা কাহিনী শোনাচ্ছি? হুজুর আছে, উলামায়ে কেরাম আছেন। সহিহ মুসলিমের তাকরার সহ ৭৭০৩ নম্বর হাদিস। কোরআনে কারিমে যে কথা, যে ঘটনার দিকে আল্লাহ তাআলা চারটা কসম করে ইঙ্গিত করেছেন। আল্লাহু আকবার বলেন।
সেই সুদূর গাজীপুর থেকে আপনাদেরকে ঠাকুরমার জুলি শোনানোর জন্য আসিনি, বুক ভরা স্বপ্ন নিয়ে, ঈমান দীপ্ত আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। যুবক ভাইরা, যদি একটা দেশের জন্য, যদি একটা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য, একটা দেশের মানুষের স্বাধীনতা পুনরায় ফিরে আনার জন্য অনেক ভাইরা আমার জীবন দিয়েছে, আবু সাঈদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, এখনো হাসপাতালে অনেকে শুয়ে আছে, হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া ওখানে অনেকে শুয়ে আছে। আমার প্রশ্ন হলো, একটা দেশের স্বাধীনতা, স্বাধীন মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, জালেমের জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য যদি যুবকেরা জীবন দিতে পারে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য জীবন দিতে, শরীরে কাফনের কাপড় পরতে কারা কারা রাজি হাতটা উঠিয়ে দে। তিনজন ইমানদার, জালেম বাদশা প্রস্তাব করলো, ঈমান ছাড়ো, তোমাদেরকে ছেড়ে দিব, বড় পদ দিব, ঈমান না ছাড়লে হত্যা করব। সহিহ মুসলিমের বর্ণনা, তিনজন ইমানদার এক বাক্যে বলে দিল, জীবন দিব কিন্তু ঈমান দিব না। বলেন আল্লাহু আকবার। মন্ত্রীকে প্রস্তাব করা হলো, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে আরো বড় পদ দিব, আরো মন্ত্রিত্ব তোমাকে দিব। এবার ওই মন্ত্রী বলে, না না না, আমি ঈমান ছাড়বো না, আমি আমার রবের পরিচয় পেয়ে গিয়েছি, আপনি আমার রব না, আমার রব তিনি যিনি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। এবার জালেম বাদশা ধারালো করাত আনলো, ধারালো করাত এনে মন্ত্রীর মাথায় রেখে জীবদ্দশায় মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দিল। হাদিসের মধ্যে এসেছে, মন্ত্রী শহীদ হয়ে গেল কিন্তু ঈমান দিল না। এবার ওই আলেমের পালা, আলেমকে একইভাবে তার মাথার মধ্যে ধারালো করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। আলেমও জীবন দিয়ে দিল কিন্তু ঈমান দিল না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই যুবকের পালা, যুবক আব্দুল্লাহ বিন তামিরকে প্রস্তাব করা হয়েছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে বড় পদ দিব, তোমাকে এই রাজ্যের বড় ক্ষমতাশীল ব্যক্তি বানাবো। হযরতে আব্দুল্লাহ বলে, আমার চোখের সামনে দুইজন ইমানদার ব্যক্তিকে জীবন দিতে দেখেছি, আল্লাহর কসম একটা জীবন নয়, যদি আল্লাহ শত জীবন দান করে জীবন দিয়ে দিব, একবারের জন্য ঈমান ছাড়ব না। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহকে নাও, হত্যা করো, তবে তাকে ধারালো করার দ্বারা এভাবে হত্যা করবে না। আব্দুল্লাহকে এমন ভাবে হত্যা করবে যাতে করে তার হত্যার ঘটনাটা ইয়ামানের মধ্যে ইতিহাস হয়ে থাকে। ভবিষ্যতে যেন কোন যুবক আমার বিরুদ্ধাচরণ না করে। যাও, আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। সেনাবাহিনীরা আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। বাদশা বলে দিল, পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে আব্দুল্লাহকে তোমরা হত্যা করে ফেলবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আপনার প্রতি ঈমান আনার কারণে, আপনাকে রব বলে বিশ্বাস করার কারণে এই জালেম গোষ্ঠীরা আমার বিরুদ্ধাচরণ করতেছে, আল্লাহ এদের বিরুদ্ধে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। এই দোয়াটা সবাই মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, পৃথিবীর যত ইমানদার ব্যক্তি আছে যারা হকের উপর থাকবে, বাতিলের বিরুদ্ধে যারা থাকবে, বাতিলরা যদি তাকে ক্ষতি করার চেষ্টা করে, এই দোয়া করলে আল্লাহ বাতিলকে পরাজয় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন তামির এই দোয়া পড়ার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেল। পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীগুলো ধসে পড়ে মৃত্যুবরণ করলো। হযরতে আব্দুল্লাহ সুস্থতার সাথে বাদশার কাছে চলে আসলো। আল্লাহু আকবার। বাদশা বড় আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, মা ফাআলা আসহাবুকা, হে আব্দুল্লাহ, তোমাকে না পাঠিয়েছিলাম তোমাকে হত্যা করার জন্য সেনাবাহিনী, তারা কোথায়? এবার আব্দুল্লাহ বলে, কাফানিহিমুল্লাহ,
আপনি এই সেনাবাহিনী যাদেরকে পাঠিয়েছিলেন আমাকে মারার জন্য, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর কোনোদিন দলের জন্য জীবন দিব না, আর কোনোদিন নেতার জন্য জীবন দিব না। যুবক ভাইরা, সময়গুলো আর কোন দলের পিছনে, নেতার পিছনে পড়ে নষ্ট করব না, খেলাধুলা গান বাজনার পিছনে পড়ে নষ্ট করব না। আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারি, যদি আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে যা, সমগ্র পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যা, কেউ কিছু করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি কেন দলের আশা করব, কেন আমি প্রশাসনের আশা করব, কেন আমি বড় ব্যক্তির আশা করব, কেন আমি ক্ষমতার আশা করব? সব কিছুর উপরে যিনি, তিনি কে? জোরে, তিনি কে? এবার বাদশা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, পাহাড়ের চূড়ায় নিয়ে তোমাকে মারতে পারিনি, তাতে কি হয়েছে? সমুদ্রে নিয়ে তোমাকে মারবো। আরেকটা সেনাবাহিনীর টিম তৈরি করে আব্দুল্লাহ বিন তামেরকে দিয়ে সমুদ্রে পাঠিয়ে দিল। গভীর সমুদ্রে নিয়ে আব্দুল্লাহকে সেনাবাহিনীরা প্রস্তাব করলো, আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। হযরতে আব্দুল্লাহ আগের মতো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো আল্লাহ, এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে, আপনি এদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান। সাথে সাথে এমন উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সব সেনাবাহিনী সমুদ্রে পড়ে মারা গেল। হযরতে আব্দুল্লাহ সুস্থতার সাথে বাদশার কাছে চলে আসলো। বাদশা বড় আশ্চর্য হয়ে এবারও আবার প্রশ্ন করলো, মা ফাআলা আসহাবুক, হে আব্দুল্লাহ, তোমার কাছে তোমার সাথে যে সেনাবাহিনী পাঠিয়েছিলাম তারা কোথায়? এবার আব্দুল্লাহ বলে, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়েছেন। বাদশা এবার হতাশ হয়ে বলে, আব্দুল্লাহ, আমি কি তোমাকে মারতে পারবো না? আব্দুল্লাহ বলে, ইন্নাকা লাস্তা বিকাতিলি, তুমি আমাকে মারতে পারবে না, তবে আমি যেভাবে পরামর্শ দিব সেভাবে মারলে মারতে পারবে। বাদশা এবার বলে, বলো আব্দুল্লাহ, তোমাকে কিভাবে মারবো? তোমাকে আমার মারতেই হবে, কেননা তুমি এক আব্দুল্লাহ যদি বেঁচে থাকো, হাজার আব্দুল্লাহ তুমি তৈরি করে ফেলবে। আল্লাহু আকবার। একজন পাক্কা নামাজি যেমন অসংখ্য বেনামাজিকে নামাজি বানিয়ে দেয়, একজন হক্কানি আলেমের সোহবতে গেলে যেমন যুবক, যেই যুবক গুনাহের সাগরে ছিল সেই যুবক গুনাহ থেকে বাঁচতে পারে, ঠিক একজন পাক্কা ঈমানদারের ঈমানের শক্তিতে অসংখ্য বেঈমান ঈমানওয়ালা হয়ে যায়। এবার বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে বলল, আব্দুল্লাহ, তুমি বলো তোমাকে কিভাবে মারবো, তোমার পরামর্শ অনুযায়ী মারবো। আব্দুল্লাহ বলে, আমাকে মারার জন্য ঘরের মধ্যে মারলে হবে না, ইয়ামান শহরে একটা মাঠের মধ্যে সবাইকে জমা করেন। তৎকালীন ইয়ামানের শহরে যারা ছিল সবাইকে বাদশা জমা করেছে বিশাল বড় প্রান্তে মাঠের মধ্যে। আব্দুল্লাহ বিন তামের এবার বাদশাকে বলে, ও আব্দুল্লাহ বিন তামের এবার বাদশাকে বলে, ও বাদশা, এই যে আপনাকে একটা তীর দিলাম, এই তীরটা আপনি আমার দিকে নিক্ষেপ করেন, আমি একটা বাক্য আপনাকে বলে দিব। বাদশা বলে, বলো কি বাক্য? আব্দুল্লাহ বিন তামের বলে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। জালেম বাদশা তাড়াহুড়া করতে গিয়ে এই বাক্যের মর্ম বুঝতে পারলো না। বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখনই তীর নিক্ষেপ করেছে, আব্দুল্লাহ বিন তামেরের মাথায় এসে তীরটা লেগে রক্তক্ষরণ হয়ে আব্দুল্লাহ শহীদ হয়ে গিয়েছে। তাতে কি হয়েছে? ওই যে বলেছিলাম, ইমানদারের রক্ত জমিনে পড়লে ওই জমিনের উত্তরাধিকারী আল্লাহ ইমানদারদেরকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম শুরুতে, ইমানদারের রক্ত বৃথা যায় না, আবু সাইদের রক্ত বৃথা যাবে না, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত বৃথা যাবে না। ইমানদারের রক্ত যেই জমিনে পড়বে ওই জমিন থেকে জুলুম দূর হয়ে যাবে, ওই জমিন থেকে অন্যায় দূর হয়ে যাবে, হক প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ মারা গেল, তবে ফলাফল কি হলো এবার দেখেন, ইমানদারের রক্তের কত দাম। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে যারা এভাবে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছিল ইয়ামানবাসীরা এক বাক্যে সবাই বলল, আমরা বুঝে ফেলেছি যে আব্দুল্লাহকে বাদশা পাহাড়ে নিয়ে মারতে পারিনি, যে আব্দুল্লাহকে বাদশা সমুদ্রে নিয়ে মারতে পারিনি, আব্দুল্লাহর পরামর্শে একটা বাক্য বলে তীর মেরে আব্দুল্লাহকে মেরেছে। বুঝতে পেরেছি আমাদের রব এই বাদশা না, আমাদের রব হলো আব্দুল্লাহর রব। এই আব্দুল্লাহর রবের প্রতি আমরা ঈমান এনে নিলাম। সুবহানাল্লাহ। সমস্ত ইয়ামানবাসীরা এবার বলল, আমান্না বিরব্বিল গুলাম,
আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, এই গোলামের রবের প্রতি আমরা ঈমান আনলাম। এই হাদিস থেকে আপনারা কি শিখবেন? এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো এটা, হতাশ হওয়া যাবে না। একজন ঈমানদার তাকে যদি ষড়যন্ত্র চক্রান্ত করে হত্যা করে ফেলে ইহুদি নাসারা আর কাফের মুশরিকরা, আমাদের মনোবল হারানো যাবে না, সাহস হারানো যাবে না। একজন ঈমানদার হত্যা হবে, একজন ঈমানদারকে জেলখানায় বন্দী করবে, একজন সাইদিকে জেলখানায় বন্দী করে হত্যা করবে, আল্লাহ হাজার কোরআনের পাখি সাইদি তৈরি করে দিবে। একজন শাইখুল হাদিসকে বন্দী করবে, হাজার শাইখুল হাদিস তৈরি হবে। আল্লাহর জমিনে দিন আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। ঠিক কিনা? জালেম মনে করেছিল আলেম ওলামাদেরকে বন্দী করে রাখলে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। সব এখন ঠিকই আছে, ইসলামের দাওয়াত এখন ব্যাপকভাবে আরো চলতেছে। হক কথা বুক ফুলিয়ে আমরা বলতে পারি, এখন আর কোনো বাধা নেই। আর যদি এখনো বাধা আসে, তাওহীদি মুসলমান ওই যে বাধা দিতে আসবে তাকে ছাড় দিবে না। বলেন ঠিক কিনা? অনেক সহ্য করেছি আমরা, অনেক ধৈর্য ধারণ করেছি। কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, কার আবার অনুমতি লাগবে? ঠিক কিনা বলেন? অনুমতি কিসের? কোন প্রশাসনের অনুমতি লাগবে না, কোন থানার অনুমতি লাগবে না, কোন আইনের অনুমতি লাগবে না। জমিন আল্লাহর, কথা হবে আল্লাহর, অনুমতির প্রয়োজন নেই। বলেন ঠিক কিনা? হক কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে যদি বাধা আসে, এই বাধা মেনে নেওয়া যাবে? জোরে বলেন, মেনে নেওয়া যাবে? এই যে আমি এতক্ষণ কথা বলেছি, কোন দলের বিরুদ্ধে, কোন রাজনীতির পক্ষে বিপক্ষে, কার কথা? জোরে বলেন, কার কথা? সব সময় শুনবো কার কথা? হ্যাঁ, আমি এটাও বলি না। ইদানিং আবার কিছু আলোচকদেরকে দেখা যায় আধা ঘন্টা ওয়াজ করে শুধু খালেদা আর হাসিনা। এটাও কি করা যাবে? কোরআন হাদিসের কথার পাশাপাশি হক কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা? তবে কোরআন হাদিসের কথা বলা লাগবে। মুহতারাম হাজিরিন, অনেক আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন এই সিলেটের জমিনে। আমি যেখানেই যাই, বাংলাদেশের যে প্রান্তেই, চেষ্টা করি ছোট্ট একটা আমল দেওয়ার জন্য। আজকে এখানে আপনাদেরকে ছোট্ট একটা আমল দিয়ে যাব। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাব, অনেক যুবক ভাইরা আছে রাত্রিবেলা শুইতে গেলে শোয়ার সাথে সাথে কি ঘুম চলে আসে? বলেন না, ঘুম চলে আসে। অনেক যুবক ভাইরা আছে, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। ব্যথা দেওয়ার জন্য আপনাকে বলতেছি না, বাস্তবতা এটাই। রাত্রিবেলা শুয়েছে ঘুমানোর জন্য, ডাটা অন করে ফেসবুক চালাচ্ছে, মেসেঞ্জার একের পর এক মেসেজ চলতেছে আদান প্রদান, এভাবে ফজরের আজান হয়ে যায়, তার ঘুম আসে না। ঠিক কিনা? আছে কি নাই? রাত ঘন্টা কি ঘন্টা অনেকে টিভি সিনেমা নাটকের মধ্যে কেটে যায়। আছে কি না? আজকে থেকে সব বাদ। রাজি আছে ইনশাআল্লাহ? হাত তোলেন যুবক ভাইরা, হাত তোলেন, হাত তোলেন। সব যুবক ভাইরা রাজি আছে ইনশাআল্লাহ? আজ থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আর ডাটা চালু করব না। হাত নামান। বলবেন হুজুর কি করব? আল্লাহর কোরআনে 114টা সূরা আছে, ছোট্ট একটা সূরা আছে, এই সূরার আমল করব। সূরা ইখলাস। সবাই পারি তো ইনশাআল্লাহ? সবাই পারি তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা, রাত্রিবেলা আপনি শুয়েছেন, চোখটা বন্ধ করে একবার পড়েন, দুইবার পড়েন, তিনবার পড়েন। তিনবার যদি পড়তে পারেন, এই আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব, ওই পূর্ণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আয়াজাযু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কোরআন ফি কুল্লি লাইলা। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ কে আছে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 10 পারা তেলাওয়াতের সওয়াব কামিয়ে তারপরে ঘুমাবে? কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াতের সওয়াব কামিয়ে তারপরে ঘুমাবে। নবীজির কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বড় কষ্টকর মনে করলেন। ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু, এই বিষয়টা নবীর সাহাবীদের কাছে বড়ই কষ্টকর মনে হলো। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাধ্যে আছে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 পারা তেলাওয়াতের সওয়াব নিয়ে ঘুমানো? আল্লাহর নবী বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন। 10 পারা তেলাওয়াত করা লাগবে না, একটা সূরা পাঠ করবে, আল্লাহ তোমার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। এই যে সূরা ইখলাসের ব্যাপারে নবীজি বলেন, একবার পাঠ করবে, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দান করবেন তিনি কে? যুবক ভাইয়েরা, 2 বার পাঠ করব, 3 বার পাঠ করব, পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। এজন্য প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার পড়ব। যুবক ভাইয়েরা প্রশ্ন করবেন, হুজুর 3 বার পড়ার পরে ঘুমে ধরে না, এখন তো ফেসবুক চালাতে পারবো, অনুমতি আছে?
না। এখন কি টিভি দেখা যাবে? অনুমতি আছে? 3 বার পড়ার পরে যদি আপনার ঘুমে না ধরে 10 বার পড়েন, 20 বার পড়েন, 30 বার পড়েন, ফজিলত আছে কি নাই? বলবেন হুজুর কি ফজিলত? ফজিলত শুনেন। আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আমার যে উম্মত প্রতিদিন 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়বে, জুড়ে বলেন কতবার? বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। হুজুর 10 বার পড়ার পরেও আমার ঘুমে ধরে না, আমি কি করব? 20 বার পড়েন। ওয়ামান ক্বারাহা 20 মাররা, নবীজি বলেন আমার যে উম্মত প্রতিদিন 20 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টি প্রাসাদ বানাবেন। 20 বার করার পরেও আপনার ঘুমে ধরতেছে না, যুবক ভাই ও যুবতী বোনেরা, এলাকার মা বোনেরা যারা আছেন, টিভি সিনেমা আর সিরিয়াল দেখা বাদ দেন, তাহলে সংসার যিনি সুখীময় করবেন তিনি কে? আজকে সংসারগুলোর মধ্যে অশান্তির সবচেয়ে বড় কারণ হলো টিভি সিনেমা। জুড়ে বলেন ঠিক কিনা? এই নাটক সিনেমাগুলো দেখে দেখে কার সাথে কিভাবে দুর্ব্যবহার করবে এগুলো শিখতেছে। এগুলোর মধ্যে সময় দেওয়ার কারণে স্ত্রী তার স্বামীর হক আদায় করে না, স্ত্রী তার শ্বশুর শাশুড়ির হক আদায় করে না, স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, বড় ভাই ছোট ভাই বোনের হক আদায় করে না, ছোট ভাই বোন বড় ভাই বোনের সাথে হক আদায় করে না। ঠিক কিনা? সব অশান্তির কারণ হলো এগুলো সব বাদ দিতে হবে। তাহলে 20 বার করলে 2টা প্রাসাদ। হুজুর 20 বার পড়ার পরেও ঘুমে ধরে না, নবীজি বলেন ওয়ামান ক্বারাহা 30 মাররা, যদি 30 বার কেউ পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবেন। ও ভাই, দুনিয়াতে একটা ভালো বাড়ি করার স্বপ্ন কার না আছে? সবারই মনের মধ্যে তামান্না, আমার যদি একটা ভালো বাড়ি হতো। এই দুনিয়াতে আপনার হোক আর না হোক, আখিরাতে আল্লাহ আপনার জন্য জান্নাতের প্রাসাদ বানিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার বাড়ি আপনি বানাবেন কি দিয়ে? ইট বালি রড সিমেন্ট দিয়ে, এগুলো দিয়েই তো। আর সর্বোচ্চ হলে পাথরের টাইলস দিয়ে, দামি টাইলস দিয়ে। আর আপনার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানাবেন কি দিয়ে? নবীজির সাহাবী আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই যে আপনি আমাদেরকে বলেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত বানিয়েছেন, একটা ইটা হলো রূপার, আর একটা ইটা হলো স্বর্ণের। দুনিয়াতে আমরা 2 ইটের মাঝখানে সিমেন্টের গাঁথনি দেই, আল্লাহ তাআলা জান্নাতের 2 ইটের মাঝখানে গাঁথনি কি দিবেন? আল্লাহর নবী বলেন 2 ইটের মাঝখানের গাঁথনি হবে সুগন্ধি মৃগনাভি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা টাইলস ব্যবহার করি, জান্নাতের টাইলস কি হবে? ওয়া হাসবাউহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুত, জান্নাতের টাইলস হবে মণি মুক্তা ইয়াকুত পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা মাটিতে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এটা হলো জমিনের মাটি। জান্নাতের ফ্লোর, জান্নাতের মাটি কি হবে? নবীজি বলেন তুরবাতুহা জাফরান, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। আপনি স্বর্ণ রূপার ইট দিয়ে একটা বাড়ি দুনিয়াতে বানাতে পারবেন? বলেন পারবেন? আমরা পারবো না, আমাদের এমপি মন্ত্রীরা পারবে? আরে না, সম্ভব নাকি? জোরে বলেন। কারণ হুজুর খাইছে তো কম না, আরে কম বেশি খাক, কিসে পারবে? সারা দেশ দিয়েও হলে এরকম একটা জান্নাতের প্রাসাদ বানাতে পারবে? আচ্ছা, বাংলাদেশের কেউ পারবে না, সমগ্র বিশ্বের এখন যে প্রধান শ্রেষ্ঠ ধনী নাম কি বলেন তো? বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক। নাম কি? ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। সেও কি পারবে এরকম একটা বাড়ি বানাতে? আর আমরা পারবো। আমরা যদি 10 বার 20 বার 30 বার পড়ি, আল্লাহ আমাদের জন্য এই প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা আমার, যদি সূরা ইখলাস বেশি বেশি আমরা পড়তে পারি, জবানের মধ্যে যদি এটার আমলটা আমরা জারি রাখতে পারি, চালু রাখতে পারি, সব সময় যদি সূরা ইখলাস যদি পড়ি, আমাদের মৃত্যুর পরে 70,000 রহমতের ফেরেশতা যিনি পাঠাবেন তিনি কে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আনাস বলেন, নবীজির একজন সাহাবী, নাম হলো তার মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু।
মাতা ফিল মাদিনা, তিনি মদিনায় মারা গেলেন। আল্লাহর নবী তখন তাবুকের প্রান্তরে ছিলেন, তাবুক যুদ্ধে ছিলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনার একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, আপনার একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া মদিনায় মারা গিয়েছে, আপনি কি তার জানাজার নামাজ পড়তে চান? নবীজি বললেন, জিবরাইল আমি তো চাই, তবে কিভাবে পড়বো? আমি তো তাবুকে আর মদিনা অনেক দূরে। লম্বা ঘটনা। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি যখন জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ করে দিনের বেলা আল্লাহর নবী দেখলেন পুরা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গিয়েছে। আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, না জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল কিনা হঠাৎ করে অন্ধকার ছেয়ে গেল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য গ্রহণ লাগেনি, তাহলে কেন অন্ধকার ছেয়ে গেল? কয়, আপনি এবং আপনার সাহাবীরা যেমন আপনার সাহাবীর জানাজার প্রস্তুতি নিচ্ছেন, 70,000 রহমতের ফেরেশতারা আসতেছে আপনার সাহাবীর জানাজা পড়ার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল কি বলো? আমার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া তার জানাজার জন্য 70,000 ফেরেশতা আসতেছে। পৃথিবীতে কত বদরি সাহি আমল ছিল। এবার নবীজিকে জিবরাইল বলে, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া বেশি বেশি সূরা ইখলাসের আমল করেছে।